নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর বিষয় ভূগোল, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, প্রশ্নমান 1 অথবা 2। তোমাদের এই ভিডিওতে 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের উত্তর সহকারে দেখাবো, যা তোমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে প্রশ্ন তোলা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রশ্নমান 1 দেখো, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তরটা হবে মূলমধ্য রেখাকে। পরের প্রশ্ন দেখো, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? উত্তরটা হবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা যায়? উত্তরটা হবে সূর্য ঘড়িতে। পরের প্রশ্ন দেখো, প্রতিটি সমক্ষরেখার কৌণিক মান কত? উত্তরটা হবে 360 ডিগ্রি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষরেখার বা সর্বনিম্ন অক্ষাংশ কত? উত্তর হবে 0 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? উত্তর হবে 82 ডিগ্রি পূর্ব। পরের প্রশ্ন দেখো, দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সবথেকে বেশি? এটা উত্তর হবে নিরক্ষরেখায়। পরবর্তী প্রশ্ন দেখো, চীন দেশে প্রমাণ সময় কটি? উত্তর হবে 1টি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত আরও একটু জানতে পারবে। পরের প্রশ্ন দেখো, জিপিএসের সম্পূর্ণ নাম কি? উত্তর দেখে নাও, গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন দেখো, আইএসটির সম্পূর্ণ কথার অর্থ কি? উত্তরটা হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় কি বলে? উত্তর হবে গ্লোব। পরের প্রশ্ন দেখো, ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? উত্তর হবে ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন, সালটা 1759 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতার দ্রাঘিমা রেখার মান কত? উত্তর হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন দেখো, সর্বাধিক দ্রাঘিমা রেখার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, মূল মধ্য রেখার মান কত? উত্তর হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তরটা হবে উত্তর পূর্ব গোলার্ধে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেশান্তর রেখা কাকে বলে? উত্তর হবে দ্রাঘিমা রেখাকে। পরের প্রশ্ন দেখো, ভারতের সঙ্গে লন্ডনের সময়ের পার্থক্য কত ঘন্টা? এটা সঙ্গে হবে, হ্যাঁ, বানানটা একটু ভুল আছে। উত্তর হবে 5.5 ঘন্টা। পরের প্রশ্ন দেখো, কলকাতা ও ঢাকার মধ্যে সময়ের ব্যবধান কত মিনিট? উত্তর হবে 30 মিনিট। পরের প্রশ্ন দেখো, গ্রিনিচের সময় নির্ধারিত হয় কিসের সাহায্যে? উত্তর হবে ক্রোনোমিটারের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখো, কৌণিক দূরত্ব কাকে বলে? এবার চলে আসবো 2 নম্বরের প্রশ্ন। কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূলমধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা দ্রাঘিমার পূর্ব বলতে কী বোঝো? উত্তরটা দেখো, কলকাতা থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে পর্যন্ত অঙ্কিত সরলরেখা মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সরলরেখার সঙ্গে 88 ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং কলকাতা পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? উত্তরটি দেখো, সাধারণত গ্রিনিচের উপর দিয়ে কল্পিত প্রধান দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা যার মান 0 ডিগ্রি তাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়। তবে একাধিক দ্রাঘিমাযুক্ত দেশের মধ্যে সময়ের অসুবিধা দূর করার জন্য কোনো একটি বা তার বেশি দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে সময় গণনা করা হয়। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, জিপিএস কি? উত্তরটা দেখো, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। বর্তমানে বিমানে, জাহাজে, গাড়ি, ঘড়ি ও মোবাইল ফোনে ব্যবহার করা হয়। আর জিপিএসের ফুল ফর্ম কিন্তু তোমাদের এই ভিডিওতেই দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন ও তার উত্তরে। তোমরা অবশ্যই সেখান থেকে জিপিএসের ফুল ফর্মটা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, ক্রোনোমিটার কি? ক্রোনোমিটারকে উত্তরটা দেখো, ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন 1759 সালে ক্রোনোমিটার আবিষ্কার করেন। ক্রোনোমিটার শব্দের অর্থ সময়মাপক যন্ত্র। ক্রোনোমিটার হলো সময় নির্ণয়কারী এক বিশেষ ধরনের ঘড়ি যা জাহাজের নাবিকদের কাজে লাগে। এই ঘড়ি গ্রিনিচের সময়কেই সূচিত করে, তবে এটি যে কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ঠিক করা যায়। সাধারণত নাবিকরা এর সাহায্যে গ্রিনিচের সময় জেনে জাহাজের অবস্থান সম্পর্কে জানতে পারেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, সেক্সট্যান্ট কি? উত্তরটা দেখো, সেক্সট্যান্ট শব্দের অর্থ হলো বৃত্তের ষষ্ঠাংশ। এটি অক্ষাংশ নির্ণয়কারী যন্ত্র। এতে একটি শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র থাকে। দিনের বেলা মধ্যাহ্ন সূর্যের দিকে এবং রাতের বেলা উত্তর গোলার্ধে, ধ্রুবতারা ও দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের দিকে
দূরবীক্ষণ বসিয়ে এদের উন্নতি কোণ পরিমাপ করা হয়। যে স্থান থেকে পরিমাপ করা হয় এই উন্নতি কোণ ওই সেই স্থানের অক্ষাংশ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা কেন? উত্তরটা দেখো, মূলমধ্য রেখার পূর্বে বা পশ্চিমে কোনো দেশের অবস্থান সহজে দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা যায়। দ্রাঘিমা রেখার মানের সাহায্যেই এক দেশ থেকে আরেক দেশের সময়ের পার্থক্য জানা যায়, তাই দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। নিরক্ষীয় তল কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর সঙ্গে দেখো অবশ্যই ছবি দেওয়া আছে, ছবিটা তোমরা একটু দেখে নিও। উত্তরটা দেখো, নিরক্ষরেখা বরাবর ভূমণ্ডলকে কাল্পনিকভাবে পূর্ব পশ্চিমে কেটে ফেলতে পারলে ভূমণ্ডলের যে কাল্পনিক তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। অর্থাৎ নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্রে যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। পৃথিবীর উভয় গোলার্ধ নিরক্ষীয় তল পরস্পরের সঙ্গে যুক্ত। প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা ছবিটা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, না প্র্যাকটিস করলে কিন্তু পারবে না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দ্রাঘিমা কাকে বলে? উত্তরটা দেখো, দ্রাঘিমা কাকে বলে? মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিমে কোনো স্থানে নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্বকে সেই স্থানে দ্রাঘিমা বলে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষাংশ কাকে বলে? উত্তরটা দেখো, উভয় গোলার্ধে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে পৃথিবীর কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালো করে পড়বে। আর সঙ্গে দেখো ছবি দেওয়া আছে, চিত্রটি তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটাও একটু খুঁটিয়ে পড়ো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সমাক্ষরেখা কাকে বলে? উত্তরটা দেখো, ভূগোলকের ওপর একই অক্ষাংশ বিশিষ্ট স্থান বিন্দুগুলিকে পরপর যুক্ত করে যে রেখাটি সৃষ্টি হয় তাকে সমাক্ষরেখা বলে। অর্থাৎ সমান অক্ষাংশ বিশিষ্ট রেখাকে সমাক্ষরেখা বলা হয় এবং একই সমাক্ষরেখার উপর অবস্থিত প্রতিটি স্থানের অক্ষাংশ একই। তোমরা অবশ্যই এই প্রশ্নটিও ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন, একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় এক হয় কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখো, পৃথিবী 24 ঘন্টা, 24টা না বাংলা লেখা হয়ে আছে, দুঃখিত, একটু দেখে নিও। 24 ঘন্টায় একবার সূর্যকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাই প্রতিটি দ্রাঘিমা রেখাই 24 ঘন্টায় একবার করে সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমা রেখার উপর অবস্থান করে তখন সেখানে লম্বভাবে কিরণ দেয় এবং সেই দ্রাঘিমার সর্বত্র মধ্যাহ্ন সূচিত হয়। এই মধ্যাহ্ন অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় সূচিত হয়, তাই একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় একই হয়। তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে সমস্ত অধ্যায়গুলো আমরা দেওয়া আছে, তোমরা দেখে নিও কিংবা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।